চ্যানেলের স্টিকার লাগিয়ে আমি আমার মোটো ব্লগিং আবার উদ্বোধন করতে চাই ফিউচারে। যদি কখনো BMW S1000RR হয় তাহলে আমার ওই মোটরসাইকেলে আমি আমার রেভি স্টিকার লাগায় আমার স্বপ্নটা পূরণ করবো আর কি। এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, সবাই কেমন আছেন? এখন আমি হাজারিবাগ এলাকা থেকে বের হয়ে যাচ্ছি, প্রায় 10-12 কিলোমিটারের মতো একটা রাইড। আমি হাতিরঝিলা যাবো, হাতিরঝিলের মধ্যভাগে ঢুকবো। ওইখানে আমার যাওয়ার কথা ছিল 2টা বাজে, কিন্তু অলরেডি 1:50 মতো বেজে গেছে, অলমোস্ট 2টা। দেরি হয়ে গেছে, কিছু করার নাই, কিন্তু যেতে তো হবে। সো যেমন একটা সময় যাচ্ছি, আশা করতেছি যে জ্যামটা একটু কম খাওয়া লাগবে আর কি। লেটস সি। মেন রোডে গিয়ে তারপরে কথা বলি। বের হয়ে গেলাম মেন রোডে। রিক্সা গাড়ি টাড়ি সবকিছু চিপা চাপা দিয়ে কেমনে যে মুভ করব, খুবই কঠিন জিনিস। লেটস গো। এন্ড আমি লাস্ট একটা ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করছিলাম যে রাস্তায় অনেক কিছু খেয়াল রাখা লাগে, অনেক কিছু। এই যে দেখছেন সাইডে সব মানুষেরা ভিড় করে দাঁড়ায় আছে, তাদের ভিতরে কেউ কেউ রাস্তার দিকে তাকাইতেছে, কিন্তু কেউ কেউ হচ্ছে তাকাবে না, ঠিক আছে, দৌড় মেরা দিবে। যেটা আমার সাথে লাস্টের দিন হয়েছে, এবং পায়ের অবস্থা খুবই বাজে হয়ে গেছিল। ভাগ্য ভালো আমার পাটা ভাঙে নাই। অ্যান্ড আপনারা অনেকেই হচ্ছে আমাকে পার্সোনালি এবং ইউটিউবের কমেন্টে জিজ্ঞেস করছেন কি অবস্থা, এবং তাড়াতাড়ি ভালো হওয়ার জন্য উইশ করছেন। থ্যাংক ইউ। আমার কারেন্ট সিচুয়েশন হচ্ছে গিয়ার শিফট করার সময় আমার পায়ের যে আঙুলগুলো আছে, মাঝখানের আঙুলগুলার যে টেন্ডন আছে, ওইখানে অনেক ব্যথা হয়। আশা করি লিগামেন্ট কিছু ছিঁড়ে নাই। এবং সমস্যাটা হচ্ছে রিক্সাতে আসলে 3 জন ছিল, এবং ওই 3 জনের পুরা ভর আমার পায়ের উপরে পড়ছিল। তো তার উপরে জিনিসটা হচ্ছে পায়ের উপর দিয়ে চলে গেলে একটা জিনিস ছিল, কিন্তু পায়ের উপরে উঠে রিক্সার চাকাটা আটকায় ছিল আমার পায়ের জুতাতে, এবং উপরে হচ্ছে আটকায় ছিল। পরে আমি রিক্সাকে ধাক্কা দিয়ে আমার পাটা বের করছি আর কি, এবং ততক্ষণে অলরেডি ড্যামেজ হয়ে গেছে। তো ব্যথাটা অনেকটাই কমে গেছে। কালকে আমি যখন ক্লাস নিছি, খোঁড়ায় আমার ক্লাস নেওয়া লাগছে, তো আমি ভয়ে ছিলাম যে যদি কিছু ভেঙে যায় সমস্যা হবে। আজকে ব্যথাটা খুবই কম, যাক ভালো। নাইলে যাক জিনিসটা ভালো, না হলে আমার এক্সরে করা লাগতো আর কি পায়ের। যাই হোক, ওসব জিনিস বাদ, আমি একটা জিনিস নিয়ে কথা বলবো আপনার সাথে। ওটা আমি বলছিলাম, ওটা হচ্ছে আমার কারেন্ট মেন্টাল স্টেট, আমার মানসিক অবস্থা আর কি। অনেকটা হতাশাজনক আর কি, হতাশা দিয়ে ভরা। এবং কেন হতাশা, কি নিয়ে হতাশা, এগুলো আসলে আমি হালকা পাতলা ভিডিওতে বলছিলাম। জিনিসটা হচ্ছে লাইফে বড় কোনো এক্সাইটিং জিনিস এটা না হওয়ার কারণে মানুষের হতাশা হয়। আর আরেকটা জিনিস হচ্ছে আমি লাইফে অনেক কিছুর স্কিল ইমপ্রুভ করছি, কিন্তু কোনো কিছু ধরে রাখি নাই। কিন্তু এখন আমার ইচ্ছা আছে মেইনলি 2-3টা জিনিস, এগুলো আমি ধরে রাখবো এবং এগুলো আমি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করব। ওইটা হচ্ছে এই যে মোটর ব্লগিং, এটা আমি ধরে রাখতে চাই। এজন্য যতই সমস্যা হোক, যত কিছুই হোক, আমি ডেইলি রেকর্ড করি। এবং কালকে সকালবেলা উদ্ভাসে আমি যাইতেছিলাম প্রচুর বৃষ্টির ভিতরে, তারপরও আমি মোটর ব্লগিং করতে করতে বের হয়েছি, এবং বৃষ্টিতে ভিজে ভিজে আমি মোটর ব্লগিং করছি। আমার ক্যামেরাটা নষ্ট হয়ে যেতে পারতো, তারপরও আমি হাল ছাড়ি নাই আর কি। তো এই একটা জিনিস আমি কন্টিনিউ করতে চাই। অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ জার্মান ভাষাতে আমি আমার স্কিল একদম হাই লেভেলে নিতে চাই। আমার ইচ্ছা আছে একদম C1 C2 পর্যন্ত আমি আমার জার্মান লেভেল নিয়ে যাব, অর্থাৎ একদম হাইয়েস্ট লেভেল। IELTS এ C1 বলতে বোঝায় হচ্ছে 7, 7.5, 8-এর ভিতরে। আর C2 বলতে বোঝায় হচ্ছে আপনি 8, 8.5, 9 এরকম যদি পান, ওইটাকে বলে C2। আমার ইচ্ছা আছে আমি জার্মান ল্যাঙ্গুয়েজে একদম C2 পর্যন্ত নিয়ে যাব নিজের স্কিলকে। এটা নিয়ে যে আমার কোনো লাভ হবে না এমন না, আমার অবশ্যই লাভ আছে। ওইটা হচ্ছে যদি আমি জার্মানিতে যাইতে পারি, আমি অনেক আগে থাকবো সবার থেকে ল্যাঙ্গুয়েজ জানার কারণে। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই ভাষাটা আমি সবাইকে শিখাইতে পারবো, শিখায় একটা আর্নও আমি করতে পারবো। এবং আমি দেখছি এই ভাষাটা যারা জানে তারা শুধুমাত্র বাংলাদেশের স্টুডেন্ট না, বিদেশের অনেক স্টুডেন্ট প্লাস যারা জার্মানিতে থাকে তাদেরকেও শিখায়। কারণ অনেক মানুষেরাই আছে যাওয়ার আগে এগুলোর ব্যাপারে কোনো প্রিপারেশন নেয় না, এটা একটা সমস্যা। ঠিক মতো জেনে শুনে যায় না। ওইটাতে যে প্রবলেমটা হয়, ওইটা হচ্ছে যাওয়ার পরে পুরো দিশাহারা হয়ে যায়। সো তারা পরে কি করে, কারো কাছে জার্মান ল্যাঙ্গুয়েজটা শিখে, এবং বাংলাদেশের থেকেই অনেকেই শিখে, কারণ হচ্ছে তখন বাংলাতে কথাবার্তা বলে জিনিসটা আরো ইজিলি শিখা যায়। যাই হোক, চলে আসছি মানিক এভিনিউতে। যেটা বলতেছিলাম যে আসলে আমি যে জিনিসগুলো ধরে রাখার কথা বলতেছি এগুলো হচ্ছে একদম লং টার্ম। তার ভিতরে একটা সমস্যা আছে, আমি যদি চলে যেতে পারি তাহলে দেখা যেতে পারে 1-2 বছর, আরো বেশি টাইমও হতে পারে, আমি মোটর ব্লগিংই করতে পারবো না। ঠিক আছে, যে জিনিসটা করতে আমার ভালো লাগে ওই জিনিসটাই আমি করতে পারবো না, কারণ আমার কোনো মোটরসাইকেল থাকবে না। মাঝে মধ্যে ডেইলি অথবা উইকলি আমার ব্লগ করার ইচ্ছা আছে, ওইটা তখন আর মোটর ব্লগিং থাকবে না, ওইটা হয়ে যাবে জাস্ট ডেইলি লাইফ অথবা জার্মানির কোন একটা জায়গা ভিজিট করা।
এরকম টাইপের কোন একটা ব্লগ। কিন্তু আমার একটা স্বপ্ন আছে, এটা হচ্ছে যাওয়ার আগে আমার যে চ্যানেলের নাম রেভি, ওই রেভি মোটরসাইকেলের স্টিকার এটা আমি প্রিন্ট করে নিয়ে যাব, এবং হয়তো বাংলাদেশেও আমি আগেও মোটরসাইকেলের স্টিকার হয়তো আমি প্রিন্ট করে ফেলতে পারি, এবং আমার ইচ্ছা আছে আমার সাবস্ক্রাইবারদেরকে আমি স্টিকার গিফট করব। এন্ড জিনিসটা হচ্ছে আমি এই স্টিকার জার্মানিতে নিয়ে যাব, যদি যেতে পারি আর কি। নিয়ে যাওয়ার পরে ওইখানে মনে করেন চাকরি বাকরি করলাম, যা কিছুই করলাম, চাকরি পাইলাম অথবা না পাইলাম, যদি সেটেল হইতে পারি অথবা ফিক্সড একটা লাইফস্টাইল সেট করতে পারি, তাহলে একদিন আমি ওখানে একটা মোটরসাইকেল কিনবো। কেনার পরে আমার সেই স্টিকার আমি মোটরসাইকেলে লাগাবো, এবং তারপর থেকে আমি আবার মোটর ব্লগিং শুরু করব। আমার এই একটা স্বপ্ন আছে, বুঝছেন? দেখা যাক এটা বাস্তবায়ন করতে পারি নাকি। তো আপনাদের সাথে জিনিসটা আমি শেয়ার করলাম। জিনিসটা হয়তো উইয়ার্ড লাগতে পারে অথবা ফানি লাগতে পারে, কিন্তু যেহেতু আমি মোটর ব্লগিং শুরু করছি এবং যেহেতু আমি এই জিনিসগুলো ধরে রাখতে চাই, এজন্য 1 বছর 2 বছর 3 বছর যত বছরই লাগুক, আমার মোটর ব্লগিং যদি পজও থাকে, তারপরও একদিন আমি আবার এটা শুরু করব, এবং আমার চ্যানেলের স্টিকার লাগানোর মাধ্যমে আমি আবার মোটর ব্লগিং কন্টিনিউ করব। এটা হচ্ছে আমার উইশ। ভাই এখানের পানি দেখছেন কি অবস্থা? ডান বাম সব কিছু হচ্ছে পানি। জুতাগুলার এমনি উঠায়া তারপরে যাইতাছি। তার উপরে তো জানেনই আমার পায়ে ব্যথা, খুবই টাফ হয়ে যাইতেছে জিনিসটা করতে। আর রেল লাইন দেখেন, রেল লাইনের উপরে পুলিশের কি বলি রিক্সার পার্কিং। খুবই আজব না জিনিসটা? কি কনফিডেন্স নিয়ে তারা রেল লাইনের উপরে শুয়ে বসে আছে রিক্সা নিয়ে। এমন কনফিডেন্স যদি আমার থাকতো তাহলে লাইফে অনেক কিছু করে ফেলতাম। হোয়াটএভার, এই ভাঙাচুরার মধ্যে দিয়ে সাবধানে যাওয়া লাগবে। এটা আসলে হচ্ছে একটা শর্টকাট ট্রাকের পার্কিং এর রাস্তা আর কি। দেখছেন পুরো রাস্তা সবকিছু হচ্ছে ট্রাক আর ট্রাক। তো আপনাদেরকে আমি বলতেছিলাম যে ভবিষ্যৎ নিয়ে আমার স্বপ্ন। আসলে আমি মোটর ব্লগিং ছাড়তে চাই না, এবং ফার্স্টে আমার নিজের উপরে আসলে অতটা কনফিডেন্স ছিল না। আমি ভাবছিলাম যে হয়তো ভিডিও আমি অত ভালো করতে পারবো না, কিন্তু পরে হচ্ছে আমার সাবস্ক্রাইবাররা এবং আমার পরিচিত যেই 2-1জনকে আমি আমার চ্যানেলে লিংক দিছি, তারা অনেক অ্যাপ্রিসিয়েট করছে, বলছে যে আসলে আমার জিনিসটা কন্টিনিউ করা উচিত। এবং আমার যে কথা বলার স্কিল ক্লাস নিতে নিতে এরকম ভাবে আসছে। আগে আমি কথা বলতেই পারতাম না, এবং আগে কখনো আমি এটা কল্পনা করতে পারি নাই যে আমি ব্লগিং করব, ঠিক আছে, কারণ আমার কথা বলার স্কিল তো নাই। তখন আমি মোটর ব্লগিং কে ভালোবাসা শুরু করলাম। তারপর থেকে আমি মোটর ব্লগিং এনজয় করি, এবং আপনাদের রেসপন্স আমার খুবই ভালো লাগে। এবং 2000 সাবস্ক্রাইবারের ছোট্ট একটা ফ্যামিলি ক্রিয়েট হয়েছে, and I'm loving this a lot. আরে এখানে একটা মোটরসাইকেলের মেকানিকের দোকান আছে, আমি জানতামই না। আমি ভাবতাম এখানে রাস্তা পুরাটাই হচ্ছে গাড়ির মেকানিকের দোকান। মোটরসাইকেল একটা আছে, যাক ভালোই হয়েছে। টায়ার টুয়ার পাংচার হলে এখানে আসা যাবে। টায়ারের থেকে মনে পড়ে গেল আমার জেল ঢুকাইতে হবে। দেখি নেক্সট যেদিন যাবো শোরুমে জেল ঢুকাই ফেলবো। শোরুমের পাশে অনেকগুলো দোকান আছে, ওখান থেকে কিনে নিবো। আর শোরুমের ছেলেটা বলছে আমাকে জেল ঢুকাই দিবে। যাই হোক, প্রচুর পরিমাণে জ্যাম দেখানোর জন্য সরি। তো সেই সরি এর কম্পেনসেশন হিসেবে এখন আমি আপনাদেরকে দেখা দিতেছি হাতিরঝিল। সো ওয়েলকাম টু হাতিরঝিল, লেটস গো। যেতে যেতে আপনাদেরকে এবার বলি যে আমার এটাই হচ্ছে স্বপ্ন যে আমি মোটর ব্লগিং ধরে রাখবো, এবং ফিউচারে আমার হয়তো 1 বছর 2 বছর 3 বছর মোটর ব্লগিং এ পজ পড়তে পারে, কিন্তু তারপরও আমি চেষ্টা করব আমাকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে যেন আমি আবার ফিরে আসতে পারি মোটর ব্লগিং এ। এবং আমার ইচ্ছা আছে আমি সুপার বাইক কিনে ওইটা দিয়ে হচ্ছে আবার ভিডিও কন্টিনিউ করব। এবং সুপার বাইকের দিকে যদি আমি বলতে চাই, আমার ইচ্ছা আছে প্রথম দিকে একটু কম সিসির সুপার বাইক নিব, যেমন মনে করেন R6, ইয়ামাহা R6টা ভালো লাগে, হয়তো ওইটাতে যাইতে পারি। এবং তারপরে ভালো মতো টাকা জমায়া টমায়া এবং হচ্ছে এক্সপিরিয়েন্স ক্রিয়েট করে আমার ড্রিম বাইক ফিউচার ইচ্ছা আছে, ওটা হচ্ছে BMW S1000RR। মোটরসাইকেল আমার খুবই ভালো লাগে। অলসো যেহেতু জার্মানিতে যাওয়ার ইচ্ছা আছে, জার্মানির কোম্পানিতে হচ্ছে BMW। দেখা যাক আমি আমার এই স্বপ্ন পূরণ করতে পারি কিনা, এবং যদি আমি স্বপ্ন পূরণ করতে পারি তাহলে আপনারা তো সবসময় আমার সাথে আসেনি, এবং আমার জার্নিটা হচ্ছে আপনারা দেখতে পারবেন। এন্ড যেটা বলছিলাম যে আমার এই রেভি চ্যানেলের স্টিকার লাগিয়ে আমি আমার মোটর ব্লগিং আবার উদ্বোধন করতে চাই ফিউচারে। যদি কখনো BMW S1000RR হয়, তাহলে আমার ওই মোটরসাইকেলে আমি আমার রেভি স্টিকার লাগায় আমার স্বপ্নটা পূরণ করবো আর কি। দেখা যাক আর কি। এগুলা বলতে নিলে অনেক এক্সাইটমেন্ট লাগে, আবার কষ্টও লাগে যে জানি না কত বছর লাগতে পারে, কিন্তু আমি আর আগের মতো কখনোই করব না। কোনো কিছু যদি আমি শুরু করি আমি এটা ধরে রাখবো। হাতিরঝিলের ব্রিজ পার হয়ে গেলাম, এবার ঢুকে যাচ্ছি মধুবাগে। তো আজকের ভিডিওতে ছোট্ট করে আপনাদের সাথে আমি আমার ফিউচারের স্বপ্নের কথা বললাম, এবং
এই স্বপ্নটা এমন যে যদি আমি বাস্তবায়ন করতে পারি, আপনারা আমার স্বপ্নের প্রত্যেকটা স্টেপই দেখতে পাবেন। আর রিসেন্টলি আসলে হতাশা ডিপ্রেশন এসব নিয়ে আমার ইচ্ছা আছে একটা ট্যুর দেওয়ার, একটা ট্যুর লাগবে, বুঝছেন। এবং ঢাকারও কিছু প্লেস আছে যেগুলোতে আমার কখনোই যাওয়া হয় নাই, যেমন মনে করেন 300 ফিট পূর্বাচল, ওইসব সাইডে আমার এখন পর্যন্ত যাওয়া হয় নাই, ওইখানেও যাওয়ার ইচ্ছা আছে। লেটস সি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও। ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম, ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সিনো নেক্সট টাইম, সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন। টাটা।